মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাম। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত বালা করে শুনো রে, যেই নামাজে তোমারে দুনিয়া থেকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করতে পারে না, এইটা তোমার নামাজ হয় না। তুমি ওসিরেই নামাজ পরিবর্তন করো, ওসিরেই রোজা পরিবর্তন করো, ওসিরেই যাকাত পরিবর্তন করো, ওসিরেই হজ পরিবর্তন করো। হজ গিলা তোমার চিন্তা হলো আমারে বাড়ি তাইলে হাজি কইব, হজ গিলে তোমার চিন্তা কইল আমারে হাজি সাহেব কইয়া ডাকবো। আল্লাহ বলেন কিতাবুল ইলমে মিশকাতের মধ্যে আল্লাহর নবী বলেন, যদি তুমি এই উদ্দেশ্যে হজ করো রে, তাহলে দুনিয়াতে তোমারে সব মানুষ এই হাজি কইয়া ডাক দিছে, তোমার দুনিয়াতে বদলা পাইয়া গেলাম। এরপরে আল্লাহ বলেন হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হবে, ওরে হাজি তুই কোন কারণে হজ করেছিলে? তখন বলবে আল্লাহ তোমাকে রাজি করার জন্যে, তোমাকে খুশি করার জন্যে। আল্লাহ বলবেন কাযাবতা, তুই মিথ্যা বলছস। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন কাযাবতা ফাউলকিয়া ফিন্নার খুযুহু ফাউলকিয়া ফিন্নার। আল্লাহর নবী বলেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা রে, এই বান্দাকে দুনিয়াতে হজ করেছিল মানুষে হাজি হওয়ার জন্যে, হ্যাঁ মানুষে গাজী হওয়ার জন্যে, মানুষের তাকে হাজি করার জন্যে, উদ্দেশ্যই ছিল এটা আমারে হাজি কইয়া ডাক দিব। এজন্য দুনিয়াতে সে হাজি পেয়ে গেল, হাজির মর্যাদা পেয়ে গেল। এখন আমার কাছে মিথ্যা উপনীত হয়েছে, ফাখুযুহু। আল্লাহর নবী বলেন তোকে তাকে ধরো। তখন ধরার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই ধরার ব্যাখ্যায় যখন আল্লাহ বলবেন খুযুহু ফাখুযুহু, তাকে ধরো, তখন সমস্ত ফেরেশতারা তারে ধরার জন্য একজন আরেকজনের সাথে সহযোগ প্রতিযোগিতা শুরু করবে। আল্লাহর নবী বলেন এই প্রতিযোগিতা কেন করবে? আল্লাহ কেন নির্দিষ্ট করে বলেন নাই আজরাইল ধরো, মিকাইল ধরো? আল্লাহ বলেন খুযুহু, সমস্ত ফেরেশতাদেরকে বললেন ধরো। এই জন্য সমস্ত ফেরেশতারা যাবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, শুধু এই কথা বলার সাথেই সমস্ত ফেরেশতারা দৌড়িয়া যাবে ধরার জন্য। অথচ একজন ফেরেশতা যদি ধরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে, একটা ফেরেশতাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আসবে জাকাতওয়ালা। জাকাতওয়ালা গিয়া বলবে আল্লাহ তোমার কাছে এসেছিলাম, আমি জাকাত দিয়েছিলাম তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলবেন না না কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। কারণ তুমি জাকাত দিয়েছিলে, তুমি দুনিয়ার মানুষে তোমাকে বড় ধনট্টবান বলবে, তুমি এত টাকা জাকাত দিতে পারো, এত টাকা দান করতে পারো, এজন্য তুমি জাকাত দিয়েছিলে। কাযাবতা ফাখুযুহু ফাউলকিয়া ফিন্নার। আল্লাহর নবী বলেন তখন তাকে ধরা হবে। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, এভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এমনি ভাবে নামাজি, এমনি ভাবে রোজা করনেওয়ালা, সমস্ত অনেক নামাজি আছে যেই নামাজি নামাজ পড়ে গুনাহ করে, এর একমাত্র কারণ হলো রে আল্লাহর নবী বলেন তার নামাজ পড়ে না, বরংস নামাজি সুরত ধরে দুনিয়ার সরলপনা মানুষদেরকে ধোঁকা দেয়। মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি আপনি কিতাব তেলাওয়াত করেন, যেই কিতাবটা আপনার কাছে আমি ওহীর মাধ্যমে নাজিল করেছি। দ্বিতীয় অংশে বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করার লাভ কি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ বলেন এই নামাজে তারে বেহায়া অশৃঙ্খলা ফাহেশা কাজ থেকে আল্লাহ হেফাজত করবেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার জিকির হলো সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন আমি আল্লাহ পরিকল্পনাকারীর পরিকল্পনার বিষয়ে, সব বিষয়ে আমি আল্লাহ জানি। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। আসেন নামাজের আলোচনা করতে বলছিলাম যে নামাজ
আমাদেরকে নামাজ পড়লে লাভ কি, দুনিয়াতে লাভ কি এবং আখিরাতে আমাদের ফায়দা কি? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে লাভ হইল একটা, এইটা হলো আল্লাহর নবী বলেন, যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আকিমিস সালাম। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর নামাজগুলোকে সঠিকভাবে আদায় করবে রে, আল্লাহ বলেন এই বান্দার জন্যে আল্লাহ 5টা পুরস্কার রেখে দিয়েছেন। এই 5টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটা হলো রে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে বান্দার রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহর নবী বলেন 5টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটা হলো রে, এই বান্দা দুনিয়ার মধ্যে যে জিনিসের জন্য পেরেশানি করে রে, এই রিজিকের জন্য পেরেশানি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দাকে দুনিয়াতে পেরেশানি দূর করে দিব। আল্লাহর নবী বলেন, আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমি এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই রে, যেই প্রাণীগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে একটা কাফেলা দিয়া অন্য জায়গায় রওনা করলেন। পথের মধ্যে গিয়া এই কাফেলার রিজিকের অভাব হয়ে গেল, রিজিক শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কেমনে নবীর কাছে খবর পৌঁছানো যায়, কিন্তু মোবাইলের যুগ নাই, চিঠির যুগ, নবীর কাছে যাইতে হবে। 2 জন সাহাবী পরামর্শ করে আল্লাহর নবীর কাছে গিয়ান যায়, দেখেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহর নবী তেলাওয়াত করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তেলাওয়াত যখন সাহাবায়ে কেরাম শুনে রে, তখন 2 জন পরামর্শ করে শুরু করলেন আল্লাহর নবীর কাছে কেন যাব। দেখেন আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে, এমন কোন সৃষ্টিজীব নাই রে, আমি আল্লাহ এই সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুতরাং আমরা নবীজির কাছে কেন যাব? না না, নবীজির কাছে যাব না। আবার সাহাবায়ে কেরাম তাদের কাফেলার দিকে রওনা হয়ে গেলেন। তাদের কাফেলার দিকে রওনা হইয়া 2 জন সাহাবী কাফেলাত গিয়া বলেন, তোমরা তোমাদের কাজ করো রে, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হবে। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে এই সাহাবায়ে কেরামের কাফেলার মধ্যে আল্লাহ জান্নাতি খাবারগুলো পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেন যখন বান্দা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করবে তখন তার দুনিয়ার পেরেশানি আর দুনিয়ার রিজিক এইগুলো আমি আল্লাহ তার কাছ থেকে দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইজান। আল্লাহ বলেন আকিমিস সালাম। ও বান্দা বান্দিরা রে, দুনিয়াতে নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো রে। যদি নামাজ কায়েম করতে পারো, আল্লাহ বলেন দুনিয়াতে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমার রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এই রিজিকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, এই রিজিক বলতে খালি চাল নয়, এই রিজিক বলতে খালি দান নয়, এই রিজিক বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন রিজিক বলতে বান্দার দুনিয়াতে চলতে গিয়া যা কিছুর প্রয়োজন হইরে আল্লাহ সবগুলো বান্দার দুনিয়াতে মিঠাইয়া দিবে। দুনিয়ার জীবনে আল্লাহ সবগুলো মিঠাইয়া দিবেন, এর নাম হলো রিজিক। এটা হলো দুনিয়ার 1 নাম্বার ফায়দা।
দুই নাম্বার ফায়দা কি আল্লাহ বলেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন দুনিয়াতে দুই নাম্বার লাভ কি হবে রে? দুনিয়াতে দুই নাম্বার লাভ হলো যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে রে, যেই বান্দি সঠিকভাবে নামাজ আদায় করবে রে, এই বান্দা বান্দিরে আল্লাহ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবেন। এখন প্রশ্ন হইতে পারে হুজুর নামাজও পড়ে জিনা করে, নামাজও পড়ে ব্যভিচারী করে, নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে অন্যের মাল সম্পদ আত্মসাৎ করে, এর কারণ কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আল্লাহর নবী বলেন যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে রে, আবার সুদও খায় রে, নামাজ পড়ে রে, আবার জিনাও করে রে, নামাজ পড়ে রে, আবার ঘুষও খায়, নামাজ পড়ে, জিনা করে, নামাজ পড়ে, ব্যভিচারী করে, আল্লাহর নবী বলেন ফালা সালাতা লাহু, তার নামাজ হয় না রে, তার নামাজ হয় না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা সঠিকভাবে, যেই বান্দি সঠিকভাবে নামাজ আদায় করবে রে, এই বান্দা বান্দিকে আল্লাহ বলেন আমি বেহায়াপনা অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করব। আল্লাহ যেহেতু ঘোষণা করে দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহর কথা 100% সত্য। কিন্তু বান্দা নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না, নামাজ পড়ে জিনা থেকে বাঁচতে পারে না, নামাজ পড়ে অন্যান্য গুনাহ থেকে বাঁচতে পারে না। আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী বলেন যেই নামাজে যেই বান্দারে এবং যেই বান্দিরে গুনার কাছ থেকে হেফাজত করতে পারে না, গুনার কাছ থেকে বাঁচাইতে পারে না, অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বাঁচাইতে পারে না, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ব্যভিচারী করে, নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন নামাজ পড়ার পরেও যদি ওই বান্দা গুনার কাছ থেকে হেফাজত হইতে পারে না, আল্লাহর নবী বলেন ফালা সালাতা লাহু, এটা বান্দার নামাজই হয় না রে, এটা নামাজ হয় না। কারণ কি? বান্দা নামাজের মাধ্যমে মানুষকে দুঃখা দেয় রে, নামাজ পড়ার ফকাত মাধ্যমে মানুষকে দুঃখা দেয়। আল্লাহর নবী বলেন কেমনে দুঃখা দেয়? নামাজ তার চেহারা সুরত সুন্দর, টুপি পাঞ্জাবি লাগাইয়া মানুষদেরকে দুঃখা দেয়। এর মানে হলো রে এই বান্দা দুনিয়াতে নামাজ পড়ার মাধ্যমে মানুষকে বুঝাইতে চাইতেছে আমি দিনদার, আমি আল্লাহওয়ালা, আমি পরহেজগার, আমার চেয়ে বড় ভালো মানুষ আর কেউ নাই রে, আমি সবচেয়ে বড় ভালো মানুষ, আমার সাথে সম্পর্ক জুড়াও, লেনদেনে ভালো নয়, টাকা পয়সা নিলে দিতে চায় না। অথচ আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করেন মুনাফিকের আলামত হলো রে তিনটা, এর মধ্যে একটা আলামত হলো রে ওই বান্দা আমানতের খেয়ানত গুলো করবে, আমানতের খেয়ানত করবে। নবীজি বলেন যদি এই নামাজে তাকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে হেফাজত করতে পারে না তাহলে বোঝা গেল ফালা সালাত লাহু, তার নামাজই হয় না। আমার ভাইজান তাহলে আমি এই নামাজ পড়ে আমার লাভ কি? যেই নামাজে আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করতে পারলো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন বান্দা বান্দি আছে রে, যেই বান্দা বান্দি যেই উম্মত সঠিকভাবে নামাজ আদায় করে, কিন্তু নামাজ আদায় করার কারণে সে কোনোদিন গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচারী করতে পারে না। কিন্তু নবীজি বলেন উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যেই উম্মতগুলো নামাজ আদায় করে আবার গুনাহ করে, এই উম্মতের নামাজ দিয়ে কি হবে? আল্লাহর নবী বলেন এই নামাজ দিয়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে খড় ফালাইয়া দেয়, হাঁটুর মধ্যে
মধ্যে দাগ ফেলায়, কপালের মধ্যে দাগ ফেলায়। এই নামাজে কপালে দাগ পড়বে ঠিকই, হাঁটুর মধ্যে দাগ পড়বে ঠিকই, নামাজ পড়বে ঠিকই, কিন্তু এই নামাজে কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৌতের আগ পর্যন্ত এই বান্দা এবং বান্দির নামাজ দিয়া দুনিয়াতেও যেমন নাজাত পাইবে না, কিয়ামতের ময়দানে এই নামাজও তাকে নাজাত দিবে না। আল্লাহর নবী বলেন, এই নামাজ যদি এইভাবে আদায় করে রে, তাহলে তার নামাজ আসমানে উঠবে তো দূরের কথা, এই নামাজ মসজিদের ছাদের উপরেই উঠে না। আল্লাহর নবী বলেন, যখন বান্দা এই সমস্ত বান্দা বান্দিরা নামাজ আদায় করে রে, এই নামাজগুলো এমন ভাবে চিরা কাপড়ের মতো ফুটলা বানাইয়া বান্দার কপালের মধ্যে নিক্ষেপ করা হয়, আর বলা হয় তোর নামাজ তুই এই নিয়ে যা, আল্লাহর দরবারে তোর নামাজ কবুল হয় না। এর এক নাম্বার কারণ হলো রে, এই বান্দার নামাজ দুনিয়াতেও কোনো উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতেও যাওয়ার কোনোভাবেই সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাম, আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, তোমরা সঠিকভাবে নামাজ কায়েম করো, নামাজ পড়োই কথা বলেন নাই, সঠিকভাবে নামাজ আদায় করো। যেই নামাজ পড়ার পরে দেখবা তোমারে গুনাহ থেকে বাঁচায়, যেই নামাজ পড়লে দেখবা তোমারে জিনা থেকে বাঁচায়, যেই নামাজ পড়লে তোমারে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচায়। আল্লাহ বলেন এই নামাজেই তোমাকে সঠিক অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচাইছে। এর মানে হলো রে, আল্লাহ তোমার নামাজটা কবুল করে নিয়েছে। আমার ভাইজান, তাহলে আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, নামাজ পড়েন না। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর দুনিয়াতে নামাজ পড়ে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু জিনা করে না, করেনি না। এর মানে আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়াপনা অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করে। বলেন তো দেখি আল্লাহর কথা সত্য না সত্য না? অবশ্যই সত্য। যদি আল্লাহর কথা সত্য না হইতেও তাহলে কোরআন শরীফের প্রথম আয়াতে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ একথা বলতেন না, লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি রে, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। যদি কোনো মানুষ যদি এই কিতাবের মধ্যে তিল পরিমাণ সন্দেহ রাখে রে, সে কোনোদিন ইমানদার হতে পারে না। ইমান আনার জন্যে সবগুলোই প্রয়োজন, আসমানি কিতাব মানা প্রয়োজন, নবীগণকে মানা প্রয়োজন এবং অন্যান্য জিনিসগুলোকে মানার প্রয়োজন, কিন্তু ইমান যাওয়ার জন্যে সবগুলো মানার, সবগুলো অস্বীকার করার প্রয়োজন নাই রে। আল্লাহ নবী বলেন সবগুলো অস্বীকার করার প্রয়োজন নাই, শুধু একটা তিল পরিমাণ শরীয়তের বিরোধিতা করলে, অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়। আল্লাহ বলেন লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিয়েছি রে, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই রে। এমন একটা কিতাব দিয়েছি, দুনিয়ার বড় বৈজ্ঞানিক, দুনিয়ার বড় লেখক, দুনিয়ার বড় গবেষক এরকম কিতাব লেখে, কোনো বই পুস্তক লেখে, তখন দেখবেন কিতাবের প্রথমে, বইয়ের প্রথমে অথবা লাস্টে অথবা মাঝখানে লিখে দেয়, ভাই যদি কোনো ধরনের ভুল হয় আমার নাম্বার দেওয়া আছে, আমাকে একটু স্মরণ করবেন, পরবর্তী সাফাতে আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়া বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব নাজিল করছি রে, যেই কিতাবের মধ্যে তিল পরিমাণ কোনো সন্দেহ না। বলেন তো দেখি এই কিতাবের মধ্যে কোনো তিল পরিমাণ সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করে। এর মানে হলো বান্দা যখন সঠিকভাবে নামাজ আদায় করে, যেরকম ঠিক কিনা? নামাজের অনেক মাসলা মাসাইল গুলো আছে, নামাজের মধ্যে অনেক মাসলা আছে, অনেক আহকাম বিধিবিধান আছে, অনেক ফাজাইল আছে। এই আয়াতের মধ্যে আকিমিস সালাহ এর মধ্যে আল্লাহ ফাজাইল বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফাজাইল বর্ণনা করছেন। তাহলে একটা ফজিলত পাইলাম, আল্লাহ দুনিয়াতে বান্দার অভাব দূর করে দিবে। যেই অভাবের কারণে বান্দা জিনা করতে বাধ্য, বান্দা গুনাহ করতে বাধ্য, বান্দা শরীয়ত বিরোধী কাজ করিয়া অর্জন করতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন
যখন বান্দা অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত হয়ে যাবে, নিরাপত্তা হয়ে যাবে, এই বান্দা কোনোদিন জিনা করবে না, এই বান্দা কোনোদিন গুনাহ করবে না, এই বান্দা কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করবে না। এর এক নাম্বার কারণ হলো রে, এই বান্দা এমন ভাবে আল্লাহর খাস গোলাম হয়ে গেছে, যেই বান্দা খালি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই না, রাত্রি যখন গভীর হয় রে, তখন রাত্রে গভীরের বেলায়, রাত্রির ওই ঠান্ডার সময়, তাহাজ্জুদের সময় নামাজ পড়ার জন্যে ঠান্ডা পানি দিয়া যখন ওযু করে, ওযু কইরা আল্লাহর সামনে যখন দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবনে যত ধরনের গুনাহ আছে গো, সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আর বান্দার হকগুলো যে আমি নষ্ট করলাম, এই বান্দার হকগুলি আদায় করার তৌফিক দাও। আল্লাহ বলেন, এই সমস্ত কথাগুলো যখন আমার কানে কানে পৌঁছে যায়, আমি আল্লাহ এই বান্দাকে দুনিয়ার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত করি না রে, এবং গুনার কোনো কাজে লিপ্ত করি না। এর একটা কথাই হলো, এই বান্দা যখন সঠিকভাবে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে রে, এই সিজদা করার কারণে আল্লাহ বলেন, আমি অশ্লীল বেহায়াপনা কাজ থেকে এই বান্দা বান্দিকে হেফাজত করব। আমার ভাইজান, তাহলে এই ফজিলতটা পাইলাম যে দুনিয়াতে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবেন। আরটা হলো, আল্লাহর নবী বলেন, 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হইল আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের অভাবের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, এই রিজিকের ব্যাখ্যা বলেন, রিজিকের ব্যাখ্যা করতে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, রিজিক বলতে বান্দার ঘর করতে যত কিছুর প্রয়োজন, বাড়ি করতে যত কিছুর প্রয়োজন, গাড়ি করতে যত কিছুর প্রয়োজন, চলতে যত কিছুর প্রয়োজন, অন্যের কাছে হাত পাততে হবে না, কারণ আমি আল্লাহ এমন ভাবে তার রিজিকের অভাব দূর করে দিব রে, যেই রিজিকের অভাব দূর করার কারণে বান্দা সব চাইতে সচ্ছল হয়ে যাবে। আর যখন সচ্ছল হয়ে যাবে, তখন এই বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। না হয় যখন বান্দা অভাবে পড়ে, আমরা গাঁয়ের ভাষায় বলা হয় অভাবে স্বভাব নষ্ট হয়। অভাব যখন পড়ে যায়, তখন দেখবেন বান্দা গুনাহ করতেও গুনারে গুনাহ মনে করে না, জিনারে জিনা মনে করে না, এবং অন্যের মাল সম্পদ আত্মসাৎ করতেও গুনাহ মনে করে না। এর এক নাম্বার কারণ হলো, বান্দা যখন অভাবে পড়ে রে, তখন এই বান্দার স্বভাব নষ্ট হয়ে যায়, এটা নিয়ে নিজেও কল্পনা করতে পারে না। এই হলো এক নাম্বার ব্যাখ্যা। আল্লাহ বলেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যখন বান্দা বান্দি নামাজ কায়েম করবে রে, তখন এই বান্দা বান্দির নামাজ কায়েম সঠিক যখন হইয়া যাবে, তখন আমি আল্লাহ দুনিয়ার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করব। খালি তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, এই বান্দা যখন পরহেজগার হয়ে যাবে, যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যখন ইমানদাররা আমি আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবে রে, আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করবে রে, তখন এই বান্দা এই ভয় করার কারণে অমাবস্যা রাত্রির বেলায় ঘরে দর লাগাইয়া অথবা প্রকাশ্যে গোপনে কোনো ধরনের গুনাহ করবে না। এর কারণ হলো রে, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে রে, এই বান্দা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, কোনোভাবেই আমি আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা কখনো গুনাহ করতে পারে না। তবে এই জিনিসটা অর্জন করতে হবে কোথায়? আল্লাহ তাও হিকায়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করতে হলে দুনিয়ার মানুষ তাকওয়া অর্জন করতে হলে জায়গা লাগবে। যেমন ধান ক্ষেত করলে ওই ক্ষেতে যাইতে হয়, ক্ষেত্রে অনেক ধরনের জিনিস করতে হয়, অর্জন করতে হয়। অর্জন করার পরে ধানের ফসল উত্তোলন করা যায়। ঠিক তেমনি ভাবে দোকানের ব্যবসা করতে হলে দোকানের একটা
পরিবেশ তৈরি করতে হয়, মাল তুলতে হয়, তোমার এই ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করতে হয়, এই ইনভেস্ট করার পরে তোমার ব্যবসা আস্তে আস্তে তৈরি হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের মজমা তৈরি করার পরে তুমি এই মজমা থেকে উপকৃত হতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করতে হলে বাজারে গেলে তাকওয়ালা হবে না, দোকানে গেলে তাকওয়ালা হওয়া যায় না, এবং কৃষি কাজ করলে তাকওয়ালা হওয়া যায় না, এবং অন্যান্য জিনিসের কাছে গেলে তাকওয়া হওয়া যায় না। তাকওয়া অর্জন করতে হলে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সহবত লাগবে। যদি নেককার আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করতে পারো রে, তাহলেই তুমি সাদিক সত্যবাদী নেককার হয়ে যাইবা। আর যখন তুমি নেককার হয়ে যাইবা তখন তুমি আল্লাহওয়ালা হয়ে গেলাম। আল্লাহওয়ালা হওয়ার কারণে তুমি গোপনেও এবং প্রকাশ্যে কোনো ধরনের নাফরমানিতে শয়তানে তোমারে ওয়াসওয়াসা দিয়া তোমারে গুনাহ করানো সম্ভব হবে না। আল্লাহ বলেন তাকওয়া যখন অর্জন হবে, দেখবেন আমাদের অনেক মানুষ র্যাবের বয়ে, পুলিশের বয়ে অনেক সময় দেখবেন গুনাহ অনেক কিছু করে না, মারামারি করে না, পুলিশ র্যাবের বয়ে মারামারি করে না, এবং কোনো প্রকাশ্যে কোনো দুর্নীতি করে না, চুরি ডাকাতি করে না। এর কারণ হলো র্যাব পুলিশকে ভয় করে। জুড়ে কোন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করে তাহলে গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহর এই নাফরমানি করা সম্ভব হয় না। দেখবেন যারা আল্লাহওয়ালা এরা সারা সর্বদা রাত্রি বেলায় দিনের বেলায় শুধু নিজের গুনাহ থেকে পরহেজগার হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ অন্য আয়াতে বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ সমস্ত মানুষদেরকে যখন হিসাব নেওয়ার জন্য উপস্থিত করবেন, তখন আল্লাহ ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দল আজকে পৃথক হয়ে যাও, আমার পরহেজগার আল্লাহওয়ালাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই বলে আল্লাহ ঘোষণা দিবেন। আল্লাহ ঘোষণা দেওয়ার পরে অপরাধী মুজরিমরা, অপরাধীরা আলাদা হয়ে যাবে এবং নেককাররা আলাদা হয়ে যাবে। এই নেককারদের ব্যাখ্যায় ফজিলতের বর্ণনায় আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করছে রে, এদের চেহারা কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন এদের চেহারা চিনার জন্য অন্য কোনো জিনিস করতে হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে রে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতগুলোকে চিনার জন্য, আমার উম্মতগুলোকে চিনার জন্য লাইট লাগবে না, অন্য কোনো জিনিস লাগবে না, অন্য কোনো পতাকা লাগবে না, আলাদা কোনো ড্রেস লাগবে না। আল্লাহর নবী বলেন এই বান্দাকে চিনার জন্য আল্লাহ এই সিজদা দেনেওয়ালা জায়গাগুলো আল্লাহ আকাশের তারকার মতো চিকমিক করতে থাকবে। দেখবেন আমরা দুনিয়ার মধ্যে জারবাতি লাগাইলে জিলখায় জিলখায়। আল্লাহর নবী বলেন যারা পরিপূর্ণভাবে মুত্তাকি নামাজি, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নামাজিদেরকে আল্লাহ আলাদা কোনো ড্রেস দিয়া চিনা লাগবে না, আলাদা কোনো রুমে নিয়ে চিনা লাগবে না। আল্লাহর নবী বলেন যখন কপাল দিয়া সিজদা করছে, কপালের মধ্যে আল্লাহ জারবাতি ফিটিং করে দিব, হাঁটুর মধ্যে, কনির মধ্যে, এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেটি নামাজের মধ্যে লাগছে, আল্লাহর নবী বলেন এটি দিয়া যখন চমকাইতে থাকবে, চিলকাইতে থাকবে জারবাতির মতো, হ্যাঁ, তখন আল্লাহর নবী বলেন এইভাবে আমার উম্মতদেরকে আমি চিনে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এজন্য আল্লাহ বলেন আকিমিস সালাম। আল্লাহ বলেন হে বান্দা বান্দিরা রে, তোমরা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করো, যেই নামাজের মধ্যে রিয়া নাই, যে ইবাদতের মধ্যে বেদাত নাই, যে ইবাদতের মধ্যে বেদাত নাই, যে ইমানের মধ্যে শিরিক নাই। যদি শিরিক যুক্ত ইমান, বেদাত মুক্ত আমল করো রে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেন যেই বান্দা নতুন কোন জিনিস আবিষ্কৃত করলো রে, এই জিনিসের প্রতি সে আমল করলো, সেই আমলগুলো তাকে কিয়ামতের ময়দানে, যেটা আমার যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবিঈনদের যুগেও ছিল না, তবে তাবিঈনের যুগেও ছিল না, এই যুগেও ছিল না, হক্কানি উলামায়ে কেরাম কোনোদিন বর্ণনা করে নাই রে, এটা মন গড়া আমল করছে। আল্লাহর নবী বলেন এই সমস্ত আমলদার আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে।
আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে আসছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো রে, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাইবে এবং পরকালের জীবনেও তোমরা কামিয়াব হয়ে যাইবে। এই কামিয়াবের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই কামিয়াব বলতে আল্লাহ এই বান্দাকে সুখের বাড়ি জান্নাত দান করে দিবে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতেরা রে, আমি দুইটা জিনিস রেখে আসছি, একটা হলো আমার সুন্নত আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআন এবং সুন্নতকে যদি সঠিকভাবে আটকে ধরতে পারো রে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তুমি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এবং দুনিয়াতে তুমি একজন আল্লাহওয়ালায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা হওয়ার জন্য এক নাম্বার হলো শর্ত, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আমরা এখন নামাজ হইলো এমন ভাবে নামাজ পড়ি, মসজিদে যাইলে লম্বা কেরাত তেলাওয়াত যখন ইমাম সাহেব করে তখন আমার আর ভাল লাগে না। দেখবেন তুই আইছে দোকান, তুই আইছে ব্যবসা, তুই আইছে কৃষিকাজ, তখন দেখবেন খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার প্রতি মুক্তালা হয়ে যায়। এই জন্য দুনিয়ার প্রতি মুক্তালা হলে হবে না। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো রে, যেমন ভাবে নামাজ আদায় করলে তুমি আল্লাহরে দেখতে পারো। যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, আল্লাহর নবী বলেন, তাহলে তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া এটা ধারণা করো, আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা নামাজে যখন দাঁড়াইবা, তখন নামাজে দাঁড়াইলে তুমি ধারণা করো আমার আল্লাহকে আমি দেখতেছি। এটা বান্দার দ্বারা সম্ভব না। যদি এটা বান্দার দ্বারা সম্ভব না হয়, আল্লাহর নবী বলেন, তুমি এটা ধারণা করো রে, যেমন আমার আল্লাহ তোমাকে দেখতেছে। এইভাবে নামাজ আদায় করো। যে নামাজের মধ্যে দাঁড়াইলে এইভাবে দাঁড়াইতেন যে আমাকে আল্লাহ দেখতেছে, কারণ এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না। এজন্য আল্লাহর নবী বলেন, যদি সম্ভব হয় তো হলো, আর না হয় তুমি এটা ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে। কিন্তু আমার ভাইজান, আমরা নামাজ পড়ি, আবার নামাজের মধ্যে আল্লাহরে দুঃখা দেই। কেমনে আল্লাহরে দুঃখা দেই? মানে হলো নামাজ যেভাবে সিজদা করার এভাবে সিজদা করি না, যেভাবে রুকু করার এভাবে রুকু করি না, যেভাবে তাসবিহ তাহলিল করার এভাবে তাসবিহ তাহলিল করি না। এজন্য আমার নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও আমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করতে পারে না। এর মানে হলো আমার নামাজ সঠিকভাবে আদায় হয় না। এজন্য আমার নামাজে আমারে গুনাহ থেকে বাঁচায় না। অনেক মানুষ আছে নামাজ পড়িয়া, অনেক যুবক আছে নামাজ পড়িয়া নামাজের পরে প্রেমিকার জন্য দোয়া করে। মজুর এখন ঠিক কিনা? কত বড় ব্যাকল! অবৈধ দোয়া আল্লাহ কবুল করেন নাই। অনেক যুবক আছে প্রেম করে তো নামাজ পড়িয়া দোয়া করে, দোয়া কবুল হইব না, দোয়া কবুল হবে না। আল্লাহ বলেন, যেই বান্দা হালাল খাবে না এই বান্দার দোয়া কবুল হবে না। যেই বান্দা হালাল খাবে না এই বান্দার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এর মানে হলো বান্দা যদি আমি আল্লাহর কাছে মকবুলিয়ত হাসিল করতে হয়, তাহলে এই বান্দা দুনিয়ার জীবনে হালাল খেতে হবে। হালাল যদি না খায় রে, তাহলে এই বান্দা দুনিয়াতে বেহালাল খায়া, হারাম খায়া, হজ যদি একবার নয় 100 বার গিয়া হজ আদায় করে, যাকাত একবার নয় সারা জীবন দেয় রে, নামাজ একবার নয় সারা জীবন নামাজ পড়ে রে, আল্লাহ বলেন এই বান্দার কোনটাই আমি আল্লাহর কাছে কবুল হবে না। এর এক নাম্বার শর্ত হলো রে, এই বান্দা দুনিয়াতে হালাল খাইয়া আমি আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি হালাল না খাই রে, তাহলে এই বান্দার কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত হলো দুনিয়াতে আল্লাহর কাছে মকবুলিয়ত হইতে হলে হালাল খেতে হবে। আমরা সমাজে তো এখন হালালের কোনো নাম গন্ধই নাই, আর হারাম খাইয়া সারা দেশ ভরপুর। এই জন্যে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ঘরের ভিতরে সংসারের ভিতরে শান্তি নাই। এর এক নাম্বার কারণ হলো ঘরের ভিতরে হালাল নাই।
এজন্য আল্লাহ বলেন আকিমিস সালাম, আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো। যদি এই সঠিক নামাজটা দুনিয়াতে আদায় করতে পারো, আল্লাহর নবী বলেন 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার আল্লাহর নবী বলেন রিজিকের অভাব দূর করে দিবে, আর 4টা পুরস্কার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দান করবেন। এর মধ্যে 2 নাম্বারটা হলো রে, আল্লাহর নবী বলেন 2 নাম্বারটা হলো রে যখন বান্দাকে কবরস্থ করা হবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আল্লাহর নবী বলেন যখন বান্দাটারে কবরে রাখা হবে তখন এই কবরের মধ্যে আযাব আয়া এই বান্দাকে আক্রমণ করার জন্য আযাব আসবে। আল্লাহর নবী বলেন এই নামাজটাকে একটা দেহ বানায়া দেওয়া হবে রে, এই দেহ বানায়া দেওয়ার পরে এই বান্দার মাথার পাশে গিয়া দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাইকা এই আযাবের চাইতেও দেহটা বড় হবে। আল্লাহর নবী বলেন এই দেহটা কত বড় হবে, আযাবটা কত বড় হবে। আল্লাহর নবী বলেন আযাবটা যত বড় হবে এই দেহটা নামাজের দেহটা তার চেয়ে দ্বিগুণ বড় হবে। আযাব যখন বান্দার মাথার পাশে গিয়া বান্দাকে বলবেন গে বান্দা তোমার জীবনের সবগুলো হিসাব দাও, নামাজ সঠিকভাবে পড়ছো কিনা, এমনি ওই নামাজের দেহটা আযাবের সাথে মোকাবেলা করা শুরু করবে। আল্লাহর নবী বলেন কেমনে মোকাবেলা করবেন আযাবের সাথে? আল্লাহ আযাবেরও যেমন জবাব খুলে দিবে রে তেমনি ভাবে ওই গজবের জবাব খুলে দিবেন এবং দেহটাকেও জবাব খুলে দিবে। আল্লাহর নবীকে বলেন এই দেহটা যখন মাথার পাশে দাঁড়ায় থাকবে এমনি তার নামাজের হিসাব নেওয়ার জন্য যখন আযাব আসবে আয়েশা বলবে তুমি নামাজের হিসাব দাও, তখন নামাজ নামক দেহটা জবাব খুলে দিবেন আল্লাহ। আল্লাহ বলবেন তোমাকে কে প্রেরণ করেছে রে? তখন বলবেন আল্লাহ। তখন এই আযাবের জবাবে এই রূহ এই দেহটা বলবেন তোমাকে যদি আল্লাহ তোমাকে প্রেরণ করে থাকে রে তাহলে আমাকেও আল্লাহ জবান দিয়া ওই বান্দার পক্ষে হেফাজতের ক্ষমতা দিয়েছেন। তখন ওই আযাব বলবেন কি ক্ষমতা দিছে রে তুমি বলো। তখন আল্লাহ বলবেন আল্লাহ ওই বান্দা বলবেন এই আযাবের ফেরেশতারা বলবেন যে তুমি বলো কের জন্য তোমাকে দিয়েছেন। তখন নামাজ নামক রূহগুলো ওই বান্দাকে জবাব দিবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাতের জগৎ, মিজানের জগৎ। এক কথায় এই বান্দা দুনিয়াতে এমন ভাবে নামাজ আদায় করছে রে যেই নামাজগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। এজন্য আল্লাহ আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারটা হলো রে যতক্ষণ পর্যন্ত এই সঠিক নামাজিকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার পিছন ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন নামাজ কবরের জগতে যখন যাবেন, যেই কবরের মধ্যে কারো জন্য কেউ আপনার আত্মীয় স্বজন হবে না, এই কবরের মধ্যে আল্লাহর নবী বলেন 2 জন ফেরেশতা প্রবেশ করবে। এই 2 জন ফেরেশতা প্রবেশ করার পরে আল্লাহর নবী বলেন 3টা প্রশ্ন করবে রে। এই 3টা প্রশ্ন আরবি ভাষায় করবে, অথচ দুনিয়ার মানুষ আরবিরে তেমন গুরুত্ব দেয় না। আল্লাহর নবী বলেন 3 কারণে আরবিরে ভালোবাসো রে। 1 নাম্বার হলো আমি নবী আরবি, 2 নাম্বার হলো রে জান্নাতীদের ভাষাও হবে আরবি, এবং 3 নাম্বার হলো রে আল্লাহর পবিত্র কুরআনও হলো আরবি। এই জন্যে আল্লাহর নবী বলেন 3 কারণে আরবিরে ভালোবাসো। আর আমরা দুনিয়ার মানুষ এখন ইংরেজি অঙ্ক নিয়ে ব্যস্ত, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যখন উম্মতরে কবর রাখা হবে রে তখন এই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। এই 2 জন ফেরেশতা এসে আরবি ভাষায় প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন 3টা প্রশ্ন করবে। যখন নেককার বান্দা হবে, দুনিয়াতে যখন নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, যেই নামাজি দুনিয়াতে নামাজ করার কারণে জিনাও করে নাই, ব্যভিচারীও করে নাই, কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করে নাই। কেন? আল্লাহ তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবে। এই বান্দা দুনিয়াতে নামাজ পড়ছে, জিনা করে নাই, ব্যভিচারী করে নাই, অন্যের মাল আত্মসাৎ করে নাই, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে অন্যের সমালোচনা করে না। এই বান্দাটা সঠিকভাবে নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী বলেন যখন বান্দাটা দুনিয়া থেকে চলে যাবে রে
কবরের জগতে যখন যাবে তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতরে আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তখন বান্দা আল্লাহওয়ালা হওয়ার কারণে, তার নামাজ সঠিক হওয়ার কারণে, এই সঠিক হওয়ার কারণে তার আত্মা রূহ দিয়া যে একটা বডি বানায় দেওয়া হয়েছে রে, এই বডিটা তার পক্ষ থেকে আল্লাহর ওই আযাব, আল্লাহর এই গজবের জবাব দিবেন। তখন অটোমেটিকই ওই বান্দার জবান দিয়ে আল্লাহ এই বান্দার জবান দিয়া বাইর করবেন। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? তখন সে বলবে, ওই বান্দা বলবে, অটোমেটিক এই জবান দিয়া চলে আসবে রব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তখন অটোমেটিকই তার জবান দিয়া রব্বুনাল্লাহ, সে বলে দিবে আমার রব আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আমাদের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো রোজা ছাড়তে পারে না, সে কখনো যাকাত ছাড়তে পারে না, সে যদি হজ করার উপযুক্ত হয় রে, আল্লাহ বলেন সে কখনো হজ ছাড়তে পারে না। আমার ভাইজান বলতেছিলাম, আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্ন করা হবে কবরের জগতে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্নটা কি করবে? 2 নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার হলো মার রব্বুকা, তোমার রবের নাম কি? 2 নাম্বার প্রশ্নটা হলো রে, তোমার দিন কি, ধর্মের নাম কি? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্ন করবে, তোমার ধর্মের নাম কি? বলেন তো দেখি আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে এখন, ধর্মের নাম কি? ইসলাম। তাহলে তখন যেই বান্দা ইসলাম গ্রহণ করার পরে যখন পরিপূর্ণভাবে তার এই ইসলামের গণ্ডির ভিতরে তাইকে চলবে, আল্লাহ বলেন সে অটোমেটিকই তার এই আমলে তার জবান দিয়া, যদিও সে আরবি পারে না, আরবি চিনে না, কিন্তু এই কবরের জগতে অটোমেটিকই আরবি চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহর নবী বলেন 2 নাম্বারটা হলো রে, আল্লাহর নবী বলেন 2 নাম্বার যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নটা হলো ওয়া মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তখন বান্দা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো রে ইসলাম। মুসলমানি বুয়াদ করদন নেহাদন, মুসলমানি বুয়াদ করদন নেহাদন, এনানে খুদ বদস্তে খাজদাদন, এনানে খুদ বদস্তে খাজদাদন। কবি বলেন মুসলমানের নাম শুধু ইসলাম গ্রহণ করা না রে, মুসলমানের নাম গুলো রে ইসলামের গণ্ডির ভিতরে যা কিছু আছে রে, শরীয়তে যা কিছু আছে রে, সবগুলো গর্দান দিয়ে মেনে নেওয়ার নাম গুলো ইসলাম। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে আর কোনো কিছু আদায় করে না, সে শুধু নামকে হসলে মুসলমান। কিয়ামতের ময়দানে এই মুসলমানই তাকে কিয়ামত পর্যন্ত এবং দুনিয়ার জগতে যদিও শান্তি করে চলে রে, কিন্তু আল্লাহর কাঠ গড়াই সব বিষয়ে জবাব দিতে হবে। 2 নাম্বার বলতেছিলাম যে 2 নাম্বার প্রশ্নটা কি করবে? 2 নাম্বার প্রশ্ন হলো তোমার ধর্মের নাম কি? তখন অনেকে মানুষে বলবে হুজুর যে প্রশ্নগুলো বলতেছেন এই প্রশ্নগুলো তো আরবিতে, আমরা তো আরবি পড়ছিও না, পারিও না, 2-1টা সূরা কেরাত পারি, তাও আবার সহি না। মাজুর এখন ঠিক না? অনেক মানুষ আছেন দেখবেন সূরা কেরাত যাও 2-1টা পারে কিন্তু সহি না। তো এই লোকটি বলতে পারেন যে হুজুর আমরা কেমনে জবাব দিব? তখন এই লোকটার জবাব আপনার দেওয়া লাগবে না। আপনার জবাব, আপনি যে দুনিয়াতে নেক আমল করছেন, নামাজ পড়ছেন, এই নামাজটা আল্লাহ একটা দেহ বানাইয়া, একটা রূহ বানাইয়া আপনার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহ কবরে পাঠিয়ে দিবেন।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান 2 নাম্বার প্রশ্নটা হবে, আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্নটা হবে তোমার ধর্মের নাম কি? তখন বান্দা যদিও ইসলামের অনেক আরবি জানে নাম, কিন্তু বান্দা দুনিয়ার জীবনে আরবিরে ভালোবাসতো রে, আরবিরে মহাব্বত করত, আরবিরে বেশি বেশি মহাব্বত করত, ভালোবাসতো। এক আল্লাহর পাগল আরবিরে মহাব্বত করার কারণে, আরবিরে ভালোবাসার কারণে, আরবিরে এত মহাব্বত করত, এত ভালোবাসতো। এক বড় গায়ক যে শুধু গান গাইতো, জিনা করতো, গান গাইতো, খালি শুধু গান গাইতো, বেডি নাচাইতো। অনেক উরুসে গিয়া গান গায়, বেডি নাচায়, কিন্তু যেই দিন উরুসে যাওয়ার সময়, গান গাওয়ার সময় যখন যাইতেছেন, তখন এই আল্লাহর গোলাম রাস্তার মধ্যে একটা আরবি টুকরা পাইলো। আরবি টুকরা পাওয়ার পরে এই বন্দাটা আরবিটারে নিয়াম সুন্দর করে শরীরের কাপড়ের সাথে ফুচ্চাম, সুন্দর করে চুমা খাইয়া উর্ফে একটা স্থানের মধ্যে রাখছেন। স্থানের মধ্যে রাখার কারণে আল্লাহ বলেন আরবিরে মুহাব্বত করার কারণে, আল্লাহর নবী বলেন আরবিরে মুহাব্বত করার কারণে আল্লাহ এই গায়ককে দুনিয়ার মধ্যে একজন বড় বুজুর্গ বানায়া দিছে। গান গাইতো, খালি গান গাইতো। বলেন তো দেখি গান গাওয়া জায়েজ না হারাম? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন গান গাওয়া শরীয়ত সম্মত হারাম। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করিয়া দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছে, গান গানেওয়ালা, গানের আয়োজন করনেওয়ালা, গান গায়ক বেডি হোক আর বেডা হোক, যারাই গানের আয়োজন করবে, গান শুনবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই গানকে সকলের জন্য হারাম করে দিছি। আল্লাহ গানকে হারাম করে দিছেন। দেখেন আরবিরে মুহাব্বত করার কারণে এই গায়ক যাইতেছে গান গাইতো, কিন্তু রাস্তার মধ্যে এই আরবিরে পাওয়ার কারণে, মুহাব্বত করার কারণে আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছায় দিছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান এজন্য আল্লাহ বলেন আকিমিস সালাম। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা সঠিকভাবে নামাজ কায়েম করো। যদি নামাজ কায়েম করতে পারো রে, 2 নাম্বার হলো, 2 নাম্বার পুরস্কারটা হলো, আল্লাহর নবী বলেন 2 নাম্বার পুরস্কারটা হলো পরকালের জগতে, পরকালের জগতে 4টা পুরস্কার দিবেন। এর মধ্যে 4 নাম্বারটার প্রথম হলো কবর জগতে যত ধরনের আযাব আছে রে, যত ধরনের গজব আছে রে, সবগুলো আল্লাহ এই কবর থেকে হটাইয়া দিবে। 2 নাম্বার বলতেছিলাম দীনিয়াল ইসলাম, বন্দার জবান দিয়া দীনিয়াল ইসলাম চলে আসবে। 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। 3 নাম্বার প্রশ্নটা কি করবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া ওই বন্দাটাকে প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলু, ওই লোকটাকে, ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তোমাদের কাছে একটা কিতাব দিয়া, তোমাদের কাছে নবী হিসাবে, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই লোকটাকে প্রেরণ করা হয়েছিল। এই লোকটাকে তখন যদি পরহেজগার হয়, সঠিকভাবে নামাজ পড়নেওয়ালা লোক হয়, আল্লাহ বলেন এই পরহেজ নামাজ পড়ার কারণে এর নামাজরে দেহ বানাইয়া তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, তার পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ এই রূহটাকে, এই দেহটাকে তার পক্ষে জবাব দিবেন। বলবেন এই লোকটা হলো রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলবে আল্লাহর নবী বলেন, তখন এই গজব নামক ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ এমুক গ্রাম থেকে, এমুক শহর থেকে, অমুক নামে, অমুক গ্রামের একজন লোক তোমার ওই দুনিয়া থেকে চলে আসার পরে, কবরস্থ করার পরে 3টা প্রশ্ন করেছিলাম, 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারলাম। এখন কি করতাম? ওগো আল্লাহ এখন বলো তো দেখি তোমার এই বান্দার কবরের মধ্যে কি করতে পারি? আল্লাহর নবী বলেন, তখন এই প্রশ্ন করার সাথে সাথেই আল্লাহর নবী বলেন আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবেন এই বান্দা দুনিয়াতে সঠিক নামাজ আদায় করার কারণে, সঠিকভাবে রোজা আদায় করার কারণে, সঠিকভাবে হজ আদায় করার কারণে, সঠিকভাবে যাকাত দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন এই বান্দার রূহগুলোকে জবাব দিয়ে দিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন এই বান্দা, এই ফেরেশতাগুলো
ফেরেশতাগুলো যখন আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে দিবেন, ও আমার ফেরেশতারা রে, এই বান্দার কবরটা আমার জান্নাতি সুবাস দিয়া ভরপুর করে দাও। আল্লাহ ভরপুর করে দিবেন। তাহলে 2 নাম্বার জগতে, পরকালীন জগতে এই পুরস্কার আপনাকে দিবেন। আমাদের অনেক মানুষ কয়, হুজুর দুনিয়াতেই তো আমরা নগদ পুরস্কারটা পাই না, তাহলে আখিরাতে যে পাই ওইটার গ্যারান্টি কি? অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর দুনিয়াতে নামাজ পড়ি, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা হেফাজতই হইতে পারলাম না, তাহলে আমরা পরকালে যে নাজাত পাইমু এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি সংক্রান্ত আল্লাহর নবী এক হাদিসের মধ্যে, আমি যে খুতবাতে পড়ছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাম। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত বালা করে শুনো রে, যেই নামাজে তোমারে দুনিয়া থেকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করতে পারে না, এইটা তোমার নামাজ হয় না। তুমি ওসিরেই নামাজ পরিবর্তন করো, ওসিরেই রোজা পরিবর্তন করো, ওসিরেই যাকাত পরিবর্তন করো, ওসিরেই হজ পরিবর্তন করো। হজ গিলা তোমার চিন্তা হলো আমারে বাড়িতে আইলে হাজি কইব, হজ গিলে তোমার চিন্তা কইল আমারে হাজি সাহেব কইয়া ডাকবো। আল্লাহ বলেন কিতাবুল ইলমে মিশকাতের মধ্যে আল্লাহর নবী বলেন, যদি তুমি এই উদ্দেশ্যে হজ করো রে, তাহলে দুনিয়াতে তোমারে সব মানুষ এই হাজি কইয়া ডাক দিছে, তোমার দুনিয়াতে বদলা পাইয়া গেলাম। এরপরে আল্লাহ বলেন হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হবে, ওরে হাজি তুই কোন কারণে হজ করেছিলে? তখন বলবে আল্লাহ তোমাকে রাজি করার জন্যে, তোমাকে খুশি করার জন্যে। আল্লাহ বলবেন কাযাবতা, তুই মিথ্যা বলছস। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন কাযাবতা ফাউলকিয়া ফিন্নার খুযুহু ফাউলকিয়া ফিন্নার। আল্লাহর নবী বলেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা রে, এই বান্দাকে দুনিয়াতে হজ করেছিল মানুষে হাজি হওয়ার জন্যে, হ্যাঁ মানুষে গাজী হওয়ার জন্যে, মানুষের তাকে হাজি করার জন্যে, উদ্দেশ্যই ছিল এটা আমারে হাজি কইয়া ডাক দিব। এজন্য দুনিয়াতে সে হাজি পেয়ে গেল, হাজির মর্যাদা পেয়ে গেল। এখন আমার কাছে মিথ্যা উপনীত হয়েছে, ফাখুযুহু। আল্লাহর নবী বলেন তোকে তাকে ধরো। তখন ধরার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই ধরার ব্যাখ্যায় যখন আল্লাহ বলবেন খুযুহু ফাখুযুহু, তাকে ধরো, তখন সমস্ত ফেরেশতারা তারে ধরার জন্য একজন আরেকজনের সাথে সহযোগ প্রতিযোগিতা শুরু করবে। আল্লাহর নবী বলেন এই প্রতিযোগিতা কেন করবে? আল্লাহ কেন নির্দিষ্ট করে বলেন নাই আজরাইল ধরো, মিকাইল ধরো? আল্লাহ বলেন খুযুহু, সমস্ত ফেরেশতাদেরকে বললেন ধরো। এই জন্য সমস্ত ফেরেশতারা যাবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, শুধু এই কথা বলার সাথেই সমস্ত ফেরেশতারা দৌড়িয়া যাবে ধরার জন্য। অথচ একজন ফেরেশতা যদি ধরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে, একটা ফেরেশতাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আসবে জাকাতওয়ালা। জাকাতওয়ালা গিয়া বলবে আল্লাহ তোমার কাছে এসেছিলাম, আমি জাকাত দিয়েছিলাম তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলবেন না না কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, কারণ তুমি জাকাত দিয়েছিলে। তুমি দুনিয়ার মানুষে তোমাকে বড় ধনট্টবান বলবে, তুমি এত টাকা জাকাত দিতে পারো, এত টাকা দান করতে পারো, এজন্য তুমি জাকাত দিয়েছিলে। কাযাবতা ফাখুযুহু ফাউলকিয়া ফিন্নার। আল্লাহর নবী বলেন তখন তাকে ধরা হবে। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, এভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এমনি ভাবে নামাজি, এমনি ভাবে রোজা করনেওয়ালা সমস্ত অনেক নামাজি আছে, যেই নামাজি নামাজ পড়ে গুনাহ করে, এর একমাত্র কারণ হলো রে আল্লাহর নবী বলেন তার নামাজ পড়ে না, বরংস নামাজি সুরত ধরে দুনিয়ার সরলপনা মানুষদেরকে ধোঁকা দেয়, দুনিয়ার সরলপনা মানুষদেরকে ধোঁকা দেয়। এজন্য নবীজি বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাম। ও দুনিয়ার উম্মতেরা রে, 30 বছর নামাজ পড়ছো গুনাহ ছাড়তে পারো না, 40 বছর নামাজ পড়ছো গুনাহ ছাড়তে পারো না, 60 বছর হয়ে গেছে নামাজ পড়ছো গুনাহ ছাড়তে পারো না। এই নামাজ ফালা সালাতা লা, তোমার নামাজ হয় না, এখনো সময় আছে রে, এখনো সময় আছে রে। তওবা করো, তওবা করো, যেই তওবার নাম হলো তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন তওবা করো রে যেই তওবা দুনিয়াতেও নাজাত দেয়, আখিরাতেও নাজাত দেয়। এজন্য আল্লাহর নবী বলেন এই ধরনের নামাজ যদি তুমি কিয়ামত পর্যন্ত পড়ো রে, তাহলে এই নামাজে তোমাকে নাজাত দিবে না। যদি এমন নামাজ পড়ো রে কবরের জগতে, হাসরের জগতে, ফুলসিরাতের জগতে, মিজানের জগতে এবং জান্নাতও যাইবা তো দূরের কথা, জান্নাতের কোনো গ্রামও তোমাকে শোনানো হবে না।
এজন্য আল্লাহ বলেন আকিমিস সালাম, আল্লাহ বলেন বান্দা বান্দিরা এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন ফালা সালাতালা, তোমার নামাজ হয় না। এক কথায় বোঝা গেল এখনো তোমার নামাজ পরিপূর্ণ হয় না। আরেক হাদিস বলছিলাম আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন এভাবে নামাজ আদায় করো যেভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি ওটা তোমার দ্বারা সম্ভব হয় না রে, কিন্তু তুমি এটা ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন তো দেখি আল্লাহ দেখেনি না দেখে না? আল্লাহ বলেন খালি দেখি তা না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি শুধু তা দেখি তা নয়, আমি আল্লাহ তোমাদের এত কাছে রে, শারগের চেয়েও নিকটবর্তী। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন অমাবস্যা রাত্রির বেলায়, অমাবস্যা রজনীর বেলায় একটা জাররা পরিমাণ কালা পিঁপড়া যখন হাঁটে আল্লাহ বলেন এই হাঁটার আওয়াজও আমি আল্লাহ ভালো করে শুনি। এবং বান্দা কি করে না করে সবগুলো আমি দেখি। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ বলেন আমি সব দেখি সব শ্রবণ করি। খালি শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেন মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু দেখি আর শ্রবণ করি তা না, আমি আল্লাহ এই তো দেখি এরপরেও তোমাদের সামনে তোমাদের সাথে আমি আল্লাহ 2টা সিসি ক্যামেরা ফিটিং করে রেখেছি। দুনিয়ার সিসি ক্যামেরা আলোর মধ্যে কাজ করে, অন্ধকারে কাজ করতে পারে না, কিন্তু আমি আল্লাহ 2টা সিসি ক্যামেরা ফিটিং করে রেখে দিয়েছি রে। যেই 2টা সিসি ক্যামেরা অন্ধকারেও যেমন কাজ করে রে, ফর্সাতেও তেমন কাজ করে রে। আল্লাহ বলেন এই 2টা সিসি ক্যামেরা কিয়ামতের কঠিন ময়দানে তোমার ব্যাপারে সবগুলো সাক্ষী দিবে। তুমি কি লোক দেখানোর জন্য নামাজ পড়ছো, যাকাত দিছো, হজ করছো এবং অন্যগুলো আমল করছো, এইগুলো সব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিবে। আমার ভাইজান এজন্য বলতেছিলাম আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। এমন নামাজ যেই নামাজ দেয়া আপনি সুদ থেকে দূরে রাখে, ঘুষ থেকে দূরে রাখে, জিনাত থেকে দূরে রাখে, মানুষের সম্পদ আত্মসাৎ করে থেকে দূরে রাখে। যদি এমন নামাজ বানাইতে পারেন আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার দিবে। এই 5টা পুরস্কারের মধ্যে একটা হলো দুনিয়ার জগতে, হাদিসের মধ্যে আইছে 5টা, আরো আছে আল্লাহ বলেন দুনিয়ার জগতে গুনার কাছ থেকে বাঁচাইবে, ফাহশা কাছ থেকে বাঁচাইবে। আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার আছে, এর মধ্যে একটা দুনিয়াতে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে, আর 4টা হলো আখিরাতের জীবনে। ব্যাখ্যা করার সময় নাই, একটা বলছিলাম কবরের জগতে, হাসরের জগতে, ফুলসিরাতের জগতে আল্লাহ আপনাকে সঠিকভাবে নামাজ আদায় করার কারণে আল্লাহ বিনা হিসাবে আপনারে জান্নাতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান এজন্যে আমরা আস্তে থেকে ওয়াদাবদ্ধ হইতে পারি যে যতদিন বাঁচবো এমন নামাজ পড়বো